বিসমিল্লাহির রহমানির রাহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আপনাদের সামনে আবারও চলে এলাম আরেকটি বিষয়ে কথা বলার জন্য। সেটা হলো যে প্রধান উপদেষ্টার সঙ্গে নাহিদের সাক্ষাৎ, পদত্যাগ না করার অনুরোধ করেছেন এই সাবেক উপদেষ্টা। তো দেশের পরিস্থিতি খুব একটা ভালো বলে মনে হচ্ছে না, যে কারণেই কথা বলতেও খুব আসলে খারাপ লাগছে। এই খবরটি যখন চোখে পড়ল তখন খুবই আসলে মর্মাহত হয়েছি যে এই প্রধান উপদেষ্টার পদ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি মনে হয় আসলে সরে যেতে চাচ্ছেন। তো যা হোক, খবরের বিস্তারিততে যেটি বলা হয়েছে যে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি সাক্ষাৎ করেন। এ সময় নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টাকে পদত্যাগ না করতে অনুরোধ জানিয়েছেন। তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন কিংবা চাচ্ছেন, এরকম একটা কিছু বোঝাচ্ছে। অন্যদিকে প্রধান উপদেষ্টা দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে দায়িত্ব চালিয়ে যাওয়ার কথা পুনর্বিবেচনা করবেন বলে জানিয়েছেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক লিয়াজু কমিটির প্রধান আরিফুল ইসলাম আবিদ মানবজমিনকে বলেন, বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সাক্ষাতে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। আলোচনায় নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টাকে পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণের পূর্বে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের বিষয়ে ভেবে দেখার আহ্বান জানিয়েছেন। কেন এই আজ কটা দিন ধরে ঢাকা শহরে কিংবা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, বিশেষ করে এই রাজনৈতিক যে ঘটনাগুলো ঘটছে, মাথা মানে পুরোটাই শেষ, নষ্ট। আর এই লোকের মাথা কিভাবে ঠিক থাকবে আপনারা বুঝেন। একটা ভদ্র সভ্য শিক্ষিত জ্ঞানী একজন মানুষ, তার পক্ষে কি এই ধরনের প্রেশার নেওয়া সম্ভব? তো যা হোক, এরপর আরও যেটি বলা হয়েছে যে এর আগে ডক্টর ইউনূস দুই ছাত্র উপদেষ্টাকেও ডেকে সংযত না হলে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন। ওই যে দেখেন, মানে দুইজন উপদেষ্টা তারা যদি সংযত না হয়, তারা মানে এতটাই অবাধ্য, অসংযত। এই ধরনের অভদ্র কিংবা অসংযত লোকদেরকে উপদেষ্টায় থাকার তো আসলে দরকার নেই, বহাল রাখার দরকার নেই। আপনারা চলে যান না কেন? এই দুই যে অসংযত লোক উপদেষ্টা আছেন, এই যে একজনের নাম হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং অপরজনের নাম হচ্ছে এই যে মাহফুজ আলম, এই দুইজন যা ঘিরিঙ্গি শুরু করেছে, মানে অতিষ্ঠ। ওই যে মানুষ বলে না যে দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। এখন মনে হয় এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ওইটাই চাচ্ছেন যে বাবা তোরা যা মনে হয় তাই কর, আমার মতো লোকের তোদের সাথে থাকার দরকার নেই, আমি আসলে তোদের সাথে আসলে যাই না, কাজে আমি সরে পড়ি। যে কারণেই হয়তো তিনি এ ধরনের একটি সিদ্ধান্ত নেবেন বলে ভাবছেন, আর যে কারণে দৌড়ে গিয়েছেন এই যে নাহিদ। তো যা হোক, এরপর দেখি আর কি বলা হয়েছে। এ সময় তারা সংযত হবেন বলে প্রতিশ্রুতি দেন। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকেও পদত্যাগে নিজের ইচ্ছার কথা জানান। তবে উপস্থিত উপদেষ্টারা এ ধরনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেন সরকার প্রধানকে। তো খুব হতাশ হলাম, খুব দুঃখ পেলাম, কষ্ট পেলাম। এই যে এই ধরনের কিছু উপদেষ্টা ঢুকে পড়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে। প্রথম দিকেই কিন্তু এরা প্রশ্নবিদ্ধ ছিল। এদের কথাবার্তা, আচার আচরণ, প্রত্যেকটা জায়গায় এরা কেমন যেন একটা মানে গ্রহণযোগ্যতা ছিল না এদের, কোনোভাবেই যেন এদের সেই অ্যাটিটিউডটা অ্যাকসেপ্টেবল ছিল না। দেখেন, সেটিই কিন্তু এখন বিস্ফোরণ ঘটছে।
যে কারণে এই প্রফেসর ইউনূস সাহেবের মতো একজন লোক প্রধান উপদেষ্টার পদ থেকে এই চলে যেতে চাচ্ছেন। এদের শুধুমাত্র অসংযত আচার আচরণের কারণে, কথাবার্তার কারণে। তো অনুরোধ থাকবে অতি দ্রুত এই যে সকল উপদেষ্টারা অযোগ্য আছেন এবং অযাচিত বলে বাংলাদেশের জনগণ তাদেরকে মনে করছেন, আপনারা প্লিজ সরে দাঁড়ান, আপনারা চলে যান। আর অনুরোধ থাকবে যে অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান আছেন, প্রধান উপদেষ্টা ইউনূস, প্লিজ আপনি যাবেন না। আপনি বাংলাদেশের হাল ধরেছেন, আরও কিছু সময় আপনাকে থাকতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।